হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো যেবা একদম অবাক হয়ে গেছে যে আম্মু কী বলছে। তো যাই হোক, যেবা সবাইকে একটু সালাম দিয়ে দাও। দাও, আসসালামু আলাইকুম। হাই বলো তাহলে। হাই, সালাম দিয়ে দাও এবার। আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর নিচে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে, যে কারণে অনেক বেশি চিল্লাপাল্লা হচ্ছে। তো যাই হোক, অনেক সাউন্ড। আর এই যে আমি হচ্ছে কাঁঠালের বিচি শুকাতে দিয়ে এসেছিলাম এখানে। আর এই যে করলার বিচি, আমার যে ওই টপটা গোলাপ গাছ মরে গেছে, ভাবছিলাম ওখানে হচ্ছে করলার বিচিগুলো লাগিয়ে দেবো, দেখবো গাছ হয় কিনা। তো আমি দুইটা পাত্রে শুকাতে দিয়েছিলাম। তো দেখুন যে এবার কাজ দেখুন, এই কাঁঠালের বিচির ভিতরে করলার বিচিগুলো ফেলে দিয়েছে। মানে ওর নিয়ে একটা কাজও আমি ঠিক মতন করতে পারি না। যখনই কিছু করতে চাই এই যে সেগুলো নিয়েই টানাটানি। দাও, এখানে বসো, এখানে বসো। দেখুন কি অবস্থা। মানে আমার কাজের ভিতরে ও সব সময় হাত দেবেই, আর ওর যেন হাতটা দিতেই হবে। কি করো তুমি এবার? আমি এখন আসলাম যে বীজগুলো একটু আলাদা করব। দেখুন, ওকে বললাম যে ওখানে যে বসতে, ও কিছুতে ওখানে বসবে না, এই যে আম্মুর কোলের ভিতরে বসবে। মানে যতক্ষণ আমি ওকে নিয়ে থাকি বা ওর সাথে থাকি, ততক্ষণ পর্যন্ত ও আমার এই যে কোলের ভিতরে এরকমভাবে বসে থাকবে, না হলে রান্না করলে কোলে থাকবে। আম্মু, তোমার কি আমার কাছে ছাড়া ভালো লাগে না? ভালো লাগে না? যে হচ্ছে আজকে অবাক হয়ে যাচ্ছে যে আম্মু কি বলে, এইগুলা কি বলে, কি বলে, কি বলে। আম্মু, তুমি ওই যে কাঁঠালের বিচি আর করলার বিচি এক করছো কেন? সবসময় আম্মুর কাজে তুমি হেল্প করো? হ্যাঁ, ও আমার কাজে নাকি হেল্প করে। ও তো আমার কাজে 12টা বাজায়, কিন্তু ও বলে ও নাকি হেল্প করে। যাও দিনই বীজগুলো একটু আলাদা করে দাও দিনই। আম্মু আজকে অনেক টায়ার্ড, অনেক কাজ করেছি না। হ্যাঁ, তো যাও তুমি একটু কাজ করে দাও। তো আজকে হচ্ছে অনেক কাজ করেছি, আজকে অনেক কাঁচা ধোয়া করছি। তো যাই হোক, জেবাকে বলছি যে আম্মুর কাছে একটু হেল্প করো, আর জেবা হচ্ছে হেল্প করবে না। তো জেবাকে এখন হচ্ছে খাবার খাওয়াবার, ওই যে জেবার হচ্ছে খাবার আমি ওখানে রাখছি, রান্না করে নিয়ে এসে ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পর জেবাকে খাওয়াবো। আর জেবা দেখুন, আম্মু তুমি এখানে বসে আছো, বসে বসে কি করো? আমাকে একটা পাপা দাও, পাপা দাও। কেন পাপা, কেন দিবা না? তুমি কি নানি বাড়ি যাবা? যেবা তুমি নানি বাড়ি যাবা? যেবা তুমি কি নানি বাড়ি যাবা? নানি বাড়ি? তোর নানি কই? দেখাও তো তোমার নানি কই। ওই যে, ওই যে, ওই যে। তো আমরা হচ্ছে রেগুলার বারান্দায় এরকমভাবে এসে বসে থাকি। বিকালবেলা বারান্দায় এসে বসতে আমার অনেক ভালো লাগে। একদম মাগরিবের আজানের মানে আগ পর্যন্ত আমি এই বারান্দায় বসে থাকি জেবাকে নিয়ে। কারণ রুমের ভিতরে কি করব, রুম তো বলতে 2টা রুম, ড্রয়িং রুম, তো থাকতে থাকতে বোরিং হয়ে যায়। যে কারণে হচ্ছে এরকম বারান্দায় এসে বসে থাকি, সময়টাও কাটে। আর বাইরে হচ্ছে সব কিছু দেখতে পারি, বাচ্চা কাচ্চাগুলো খেলা করে। তাছাড়া সামনের বিল্ডিংয়ের অনেক মানুষ কিন্তু জেবার সাথে কথা বলে, ওখান থেকে হচ্ছে জেবাকে ডাকাডাকি করে। অনেক হচ্ছে ছোট বাচ্চারাও জেবাকে ডাকাডাকি করে। তাছাড়া অনেকগুলো আন্টি আছে জেবাকে ডাকে, আর জেবাও হচ্ছে আন্টি আন্টি বলে ওদেরকে ডাকে। তো এখানে এসে বসি, সবার সাথে একটু কথাবার্তা হয়, জেবাও মানুষ দেখতে পাই। আর এখানে এসে খাওয়ালেই ও খায়, বাইরে মানে ভিতরে রাখলে খেতেই চায় না। আর ওই যে এখন তো মাছ দেখতে পাচ্ছে, এখন মাছ নিয়ে আসছি, তো মাছের ওখানে বসে একটু খাই। কিন্তু তারপরেও ওখানে মানে উপরে তো রিস্ক হয়ে যায়, যে কারণে আমি হচ্ছে ওখানে বসে খাওয়াই না। তো যাই হোক, এখন হচ্ছে আমি জেবাকে খাবার খাওয়াবো। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগছে আমার ভিডিও। আর জেবা দেখুন, এই যে এখান থেকে ডাকাডাকি শুরু করছে। আর আজকে আমাদের হচ্ছে বারান্দায় ফুল বারান্দা কাপড় চুপড়ে ভর্তি, অনেক কাপড় চুপড় কাঁচা ধোয়া করছি। জেবা তাকামু, তুমি এটা ওই সাইডে যে দাঁড়াও, ওখানে খালি আছে, ওখান থেকে দেখো, এখান থেকে দেখতে পাবা না বাবা। জেবা, তো জেবা দেখুন এখান থেকেই দেখছে, দেখতে পাচ্ছে না, তারপরও এখান থেকেই দেখছে। আমি ওকে বলছি খালি আছে ওই জায়গা,
ওখান থেকে যে দেখো কিছুতে ওইদিকে যাচ্ছে না। আম্মু তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, চলো তোমার খাবার খাইয়ে দিই। তুমি সেই ওই যে একটা দুইটা বিড়াল থাকে না, ও কি দিয়ে দেখে তুমি কি সেই রকম। দেখুন পা কেমন উঁচু করেছে, দেখুন পা উঁচু করে অল্প একটু ওখানে ফাঁকা আছে সেই জায়গা থেকে ও যে নিচে বাচ্চারা খেলাধুলা করছে তো তাদেরকে দেখছে। আর এখান থেকে ডাকাডাকি করে ভাইয়া ভাইয়া। তো যে বাচ্চারা হচ্ছে খেলছে, ব্যাট খেলছে। কই ভাইয়া? ওই যে জেবা কিন্তু ডাক দিচ্ছে ভাইয়া ভাইয়া। এমন আসো তো আমরা একটু কাজ করি, দেখি এই বিচিগুলো আলাদা করে ফেলি। আমি দিলাম এখানে শুকানোর জন্য, তুমি আরও এই ভিজা বীজের ভিতর দিয়ে বীজগুলো সব শুকাই ফেলছো, এই সরি ভিজাই ফেলছো। তো যাই হোক এখন হচ্ছে এই বীজগুলো আলাদা করে নেব আর জেবাকেও খাইয়ে দেব। তো আগে জেবাকে খায়নি কারণ ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর তারপরে হচ্ছে এই কাজগুলো করে নেব। আম্মু তাকাও, একটা পাপ্পা দাও তো আমাকে। আর এখানে দাও, এখানে দাও, এখানে একটা পাপ্পা দিয়ে দাও, দাও। তাহলে আম্মু চলে যাই, আম্মু চলে যাচ্ছে। চলে যাবে আম্মু? চলে যাবে? আমি কিন্তু ওই বাবার দোকানে যাচ্ছি, তুমি যাবা? যাবা? টাটা বাই বাই, আমি চলে যাই, আমি চলে যাই, বাই 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 বাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই বাবার দোকানে চলে যাই। বাই 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 বাই। কোথায় যাও, কোথায় যাও? আর এই যে এখন সন্ধ্যার পর একটু নাস্তা তৈরি করতে আসলাম। তো নাস্তার ভিতরে হচ্ছে নুডলসটাই আমার কাছে একটু ভালো লাগে। আর আমি যেহেতু বাসায় একা থাকি তাই নিজের জন্য ওরকমভাবে নাস্তা রেগুলার তৈরি করা হয় না। ঘরে কিন্তু অনেক কিছুই থাকে, সেগুলোই সন্ধ্যাবেলা খাওয়া হয়, কিন্তু নিজের জন্য যে স্পেশালভাবে কোনো রকম নাস্তা তৈরি করব সেটা আর হয় না। তো যাই হোক আজকে একটু মন ছিল যে নুডলস রান্না করি, তো এই যে নুডলস রান্না করছি। তো আমি সিদ্ধ করে নিলাম নুডলসটা, আর এখন হচ্ছে এই যে এগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ। তো আমি এর ভিতরে একটু আলু দেব, কারণ এই যে ভাজি যে আলুটা হয় না, এই আলুটা কিন্তু জেবা খেতে খুব পছন্দ করে, যে কারণে আমি যে কোনো ভাজির ভিতরে একটু আলু দেওয়ার চেষ্টা করি। তো নুডলসের ভিতরে হচ্ছে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলুই দিচ্ছি, কারণ সেরকম কোনো সবজি আমার ঘরে ছিল না নুডলসে দেওয়ার মতন, যে কারণে আমি শুধু আলুই দিলাম। তো যাই হোক এখন হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেব। তো আমাদের তিনজনের জন্যই রান্না করছি, জেবাও এটা খাবে, আবার জেবার বাবাও খাবে, আমিও খাবো। তো আমরা এখন সন্ধ্যাবেলা খেয়ে নেব, আর জেবার বাবা হচ্ছে রাত্রে আসার পর খাবে। তো নাস্তার ভিতরে সবথেকে ইজি আর ইয়াম্মি হচ্ছে নুডলস আমার কাছে তো মনে হয়, কারণ খুব সহজেই কিন্তু নুডলস রান্না করা যায়, আর হচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনি যদি কোনো রকম সবজিও না দেন, শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু নুডলস খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো লাগে। তো যাই হোক আমি এখানে আলু আর ডিম দিলাম। আর এই যে রান্না করতে আসছি, যেবা কিন্তু আমার কোলেই আছে, তো ওকে কোলে নিয়ে নাড়তে পারছিলাম না, তো ওকে আমি বললাম যে আম্মু তুমি একটু নিচেই দাঁড়াও, আমি হচ্ছে ডিমটা ভেঙে দেবো। আর ও যে কি কান্না শুরু করে দিয়েছে। তো যে কোনো জিনিসই মানে আমি রান্না করি বা কাজই করি না কেন, সব সময় হচ্ছে আমার কোলেই থাকতে চাই। আর এই যে আমি হচ্ছে নুডলস দিয়ে দিলাম, আর যেবা হচ্ছে কান্না করছিল, ও এই সিদ্ধ নুডলসটা খাবে, তো ওকে কিন্তু আমি মাঝে মধ্যেই নুডলস খাওয়াই। তো যেবার জন্য কিছুটা হচ্ছে সিদ্ধ করা নুডলস উঠিয়ে রাখলাম, তারপর হচ্ছে এই যে আমি এখানে মশলা দিয়ে দিলাম। আর ভাজার সময়ও কিন্তু মানে আলুটা ভাজার সময়ও কিন্তু আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম, এরকম করে ভাজলে হচ্ছে মানে সবজির ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে কোনো রকম সবজি দিইনি, তারপরেও নুডলসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুবই মজার ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।